ইতিহাস কেবল কাগজে লেখা কিছু তারিখ নয়, এটা মানুষের শ্বাস, তাদের কান্না, তাদের স্বপ্ন আর রক্তের দাগে লেখা বাস্তবতা। প্রতিটি যুগে এমন কিছু মানুষ আছে যাদের সিদ্ধান্ত বদলে দেয় সময়ের গতি, যাদের এক শব্দ, এক ঘোষণায় সৃষ্টি করে নতুন পৃথিবী। তেমনি এক মানুষ, মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি কেবল একজন রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন এক দৃঢ় চিন্তাশীল নেতা। তিনি এক ভয়ঙ্কর বাস্তবতা বুঝেছিলেন, যদি মুসলমানরা নিজেদের রাষ্ট্র না পায় তবে তারা একদিন নিজেদের ইতিহাসেই হারিয়ে যাবে। তার কণ্ঠে প্রথম উচ্চারিত হয়েছিল, মুসলমানদেরও অধিকার আছে নিজেদের মতো করে বাঁচার, নিজেদের মতো করে পরিচিত হওয়ার। কেউ তাকে বলেছে বিভেদের স্থপতি, আবার কেউ বলেছে মুক্তির রূপকার। কিন্তু প্রশ্ন এখনো অমীমাংসিত, যদি জিন্নাহ না থাকতেন তাহলে কি আজ মানচিত্রে থাকতো বাংলাদেশ, নাকি আমরা পরিণত হতাম কাশ্মীর বা ফিলিস্তিনের মতো এক জাতিতে যাদের ইতিহাস লেখা হয় পরাধীনতার ভাষায়। আজ আমরা সময়ের পাতায় ফিরে যাচ্ছি সেই মানুষটির জীবনে যিনি সময়কে চ্যালেঞ্জ করেছিলেন, আর এক সিদ্ধান্তে বদলে গিয়েছিল কোটি মানুষের ভাগ্য। আপনারা দেখছেন রহস্যজাল। চলুন শুরু করি সেই মানুষটির গল্প যার সিদ্ধান্ত একদিন হয়ে উঠেছিল ইতিহাসের মোড়। 1876 সালের 25শে ডিসেম্বর করাচির আকাশে তখন সোনালি আলো ছড়িয়ে পড়েছে। এক ব্যবসায়ী পরিবারের ঘরে জন্ম নেন এক শিশু, যিনি একদিন হয়ে উঠবেন সময়ের সাক্ষী। তার নাম মোহাম্মদ আলী জিন্নাহ। গুজরাতি বংশোদ্ভূত এই পরিবারের ধর্মীয় অনুশাসন ও পরিশ্রম ছিল মূল শিক্ষা। ছোটবেলা থেকে জিন্নাহ ছিলেন অন্যরকম। তিনি প্রচলিত নিয়মে চলতে বিশ্বাস করতেন না, সব কিছু জানতে চাইতেন কেন, কিভাবে, কেন নয় এই প্রশ্নে। করাচির সাধারণ স্কুল থেকে শিক্ষা শুরু করে তিনি যখন ইংল্যান্ডে যান আইন পড়তে, তখন তার সামনে খুলে যায় এক নতুন দুনিয়া। লন্ডনের লিংকনস ইন ইউনিভার্সিটিতে পড়াকালীন তিনি বুঝেছিলেন ন্যায়ের মানে কি, স্বাধীনতার মূল্য কত গভীর। তিনি দেখেছিলেন কোনো জাতি যদি নিজের অধিকার নিজের হাতে না নেয় তাহলে অন্য কেউ এসে তা ফিরিয়ে দেয় না। এই চিন্তায় তাকে বদলে দেয়। এক আইনজীবী থেকে হয়ে ওঠেন এক আদর্শবাদী নেতা, যিনি বিশ্বাস করতেন যুক্তি শক্তি, ন্যায় অস্ত্র। 1940-এর দশকের ভারত তখন এক উত্তপ্ত লাভা। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন তুঙ্গে, কিন্তু এই স্বাধীনতার দাবির মাঝে এক ভয় ছড়িয়ে পড়েছে। স্বাধীনতা আসলে কার? বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতির এই উপমহাদেশে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের তুলনায় মুসলমানরা ছিল রাজনৈতিকভাবে দুর্বল। উত্তর ভারত, দিল্লি, বেনারস, পশ্চিমবঙ্গ, প্রতিটি জায়গায় মুসলমানরা দেখেছিল তাদের শিক্ষা, সংস্কৃতি, প্রশাসনে অংশগ্রহণ খুবই সীমিত। সেই সময় কংগ্রেস বলেছিল ভারত এক, তার জাতিও এক, কিন্তু জিন্নাহ জিজ্ঞেস করেছিলেন তাহলে মুসলমানরা কোথায় যাবে? 1940 সালের মার্চ, লাহোর মুসলিম লীগের ঐতিহাসিক অধিবেশন। সেই মঞ্চে জিন্নাহ উচ্চারণ করলেন ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া বাক্য, এক জাতি অন্য জাতির অধীনে চিরকাল টিকে থাকতে পারে না। এই ঘোষণা কেবল রাজনৈতিক দাবি ছিল না, এটা ছিল অস্তিত্ব রক্ষার চিৎকার, এক জাতির আত্মমর্যাদার ঘোষণা। সেই মুহূর্ত থেকে শুরু হলো এক নতুন অধ্যায়, পাকিস্তানের ধারণা, যা পরে বদলে দেবে দক্ষিণ এশিয়ার মানচিত্র। একটু ভাবুন তো, যদি ভারত ভাগ হতো ভাষার ভিত্তিতে, তাহলে আজকের বাংলার মুসলমানরা কোথায় থাকতো? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় তারা হতো সংখ্যালঘু, যাদের কণ্ঠস্বর হারিয়ে যেত রাজনীতির ভিড়ে, যাদের ধর্ম সংস্কৃতি প্রশ্নবিদ্ধ হতো প্রতিদিন। আজ যেমন কাশ্মীরের মানুষ নিজেদের ভূমিতে বন্দী, যেমন ফিলিস্তিনিরা হারিয়েছে নিজেদের পরিচয়, হয়তো আমাদের ইতিহাসও হতো সেই রকম। ভাষার ভিত্তিতে যদি ভাগ হতো, বাংলার মুসলমানরা কখনো রাজনৈতিক ক্ষমতায় অংশগ্রহণ করতে পারত না, কারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে, নীতিতে, প্রশাসনে তাদের কণ্ঠস্বর থাকতো না। জিন্নাহ বুঝেছিলেন ভাষা নয়, ধর্ম সংস্কৃতি এক জাতির আত্মপরিচয়ের ভিত্তি। তার এই অবস্থানই রক্ষা করেছিল মুসলমানদের অস্তিত্ব।
আর পরোক্ষভাবে তৈরি করেছিল বাংলাদেশের জন্মভূমি। কারণ পাকিস্তান নামক রাষ্ট্রের ভেতরই পূর্ব বাংলার মুসলমানরা প্রথমবার নিজেদের পরিচয় পেয়েছিল সংখ্যাগরিষ্ঠ হিসেবে, স্বাধীন নাগরিক হিসেবে। রাজনীতি করা সহজ, কিন্তু ইতিহাস লেখা কঠিন। জিন্নাহ সেই বিরল মানুষের একজন যিনি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নেননি, তিনি সময়ের আগেই বুঝেছিলেন ভবিষ্যতের সংকট। তিনি জানতেন সংখ্যাগরিষ্ঠদের মধ্যে সংখ্যালঘু জাতির বাঁচা মানে প্রতিদিনের লড়াই। তাই তিনি গড়ে তুলেছিলেন এক পরিকল্পনা, এক রাষ্ট্র যেখানে মুসলমানরা হবে নিজেদের ভবিষ্যতের কর্তা। লাহোর রেজলিউশন 1945 থেকে 1946 সালের নির্বাচন, ব্রিটিশদের সঙ্গে দর কষাকষি, প্রতিটি পদক্ষেপ ছিল নিখুঁত কৌশলগত। তিনি ছিলেন এমন এক নেতা যিনি আবেগ নয়, যুক্তিকে ব্যবহার করতেন অস্ত্র হিসেবে, যিনি ক্ষমতা নয়, ন্যায়বোধকে রাখতেন অগ্রাধিকার হিসেবে। ইতিহাস তাকে নিয়ে দ্বিধায় বিভক্ত। কেউ বলেন তিনি বিভাজনের জনক, আবার কেউ বলেন তিনি মুক্তির প্রতীক। কিন্তু বাস্তবতা একটাই, তার সিদ্ধান্ত ছাড়া আজকের দক্ষিণ এশিয়া এমন হতো না। হয়তো আমরা বাংলাদেশি আজও পরিচয়ের জন্য লড়াই করতাম। আজ আমরা দাঁড়িয়ে আছি এক স্বাধীন রাষ্ট্রে, যেখানে আমরা নিজের ধর্মে বিশ্বাস রাখি, নিজের ভাষায় কথা বলি, নিজের সংস্কৃতি উদযাপন করি। কিন্তু কখনো কি ভেবেছেন এই স্বাধীনতার বীজ কোথায় রোপিত হয়েছিল? সেই 1940 সালেই, যখন জিন্নাহ প্রথম বলেছিলেন আমরা আলাদা জাতি, আমাদের আলাদা রাষ্ট্র দরকার। সেই ঘোষণায় পরবর্তীতে জন্ম দিয়েছিল এক নতুন ইতিহাসের, বাংলাদেশের। আজ আমরা যেভাবে ঈদ করি, আজান শুনি, উৎসব পালন করি, তার পেছনে আছে এক সিদ্ধান্ত যা এক শতাব্দীর ভবিষ্যৎ নির্ধারণ করেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ, এক নাম, এক ইতিহাস, এক চেতনার আলো। যদি তিনি না থাকতেন তাহলে হয়তো আজ আমাদের পরিচয় থাকতো না।